ভারতে মোদী সরকারের পতন কি হবে? ভারতে ছাত্রদের আন্দোলনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। শিক্ষামন্ত্রীর পদত্যাগ থেকে ছাত্রদের আন্দোলন শুরু হয়। যন্তর মন্তর মঞ্চ থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ঘোষণা করা হয় এবং সেখানে ছাত্ররা আন্দোলন করে। প্রথমে সেখানে 500 থেকে 1000 মানুষ আসা যাওয়া করতেছিল। তারপরে আস্তে আস্তে মানুষ বাড়তে থাকে এই যন্তর মন্তর মঞ্চে। তো যন্তর মন্তর মঞ্চে যে অবস্থা দেখে দিল্লির পুলিশ মনে করেছিল যে কালকে কম সংখ্যক মানুষ হবে, কিন্তু তার থেকেও বেশি মানুষ সেখানে জড়ো হয়েছে। তো এই যন্তর মন্তরে সাপোর্ট করার জন্য ভারতীয় সিজেপি বা ককরোচ পার্টি যোগ দেয় এবং শিক্ষামন্ত্রী সহ সংসদ ভবন আটকের জন্য ঘোষণা করে এবং ভারতের বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ এই যন্তর মন্তর মঞ্চে আসে এবং সেখান থেকে সংসদ ভবনের দিকে যায়। তো দিল্লির পুলিশ এই সংসদ ভবনের যাত্রাকে ঠেকানোর জন্য প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখে এবং ছাত্রদের উপরে চড়াও হয়, তাদের উপর কাঁদানি গ্যাস, বুলেট, আমরা যা দেখেছি রিলে বা ভিডিওতে ভারতের ছাত্রদের উপরে নির্মম নির্যাতন শুরু করা হয়। ভারতের মেয়েদের উপরে, ছাত্রীদের উপরে পুলিশের লাঠিচার্জ, প্লাস্টিকের বুলেট এবং কাঁদানি গ্যাস নিক্ষেপ করা হয় এবং লাঠিচার্জ তো করা হচ্ছেই। এবং ওখানে যে আরও কি ভয়ঙ্কর একটা অবস্থা আমরা সেখানে না গেলে জানতেই পারবো না। তো এই আন্দোলন শুধু ছাত্রদের নয়, এই আন্দোলন এখন ভারতের সমগ্র মানুষের। সেখানে বিরোধী পার্টি রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী এসেছেন এবং তারাও সেখানে এই জনতার মন্তর মঞ্চের সাথে এবং ছাত্রদের সাথে একাত্ম ঘোষণা করে মোদির পতনে ঘোষণা দিয়েছেন এবং তাদের এই জন্য রাহুল গান্ধীকেও আটক করা হয় এবং তিনি এখন কোথায় আছেন সেটা বলা যাচ্ছে না। তো দেখছি যে তাকে ছাড়া হয়েছে এবং তিনি একটু অসুস্থ হয়ে পড়েছেন। এবং এই জনতার মঞ্চে ভারতের যত মুসলিম আছে তারাও এই মঞ্চে এসেছেন এবং মোদির পতনের জন্য ডাক দিয়েছেন। তো এখানে আগামীকাল আজ পর্যন্ত যা দেখা গিয়েছে, এই ছাত্রদের সংসদ ভবন ঘেরাও করা হয়েছে এবং সংসদ ভবনের সামনে যে ব্যারিকেড ছিল, মানে এত পরিমাণ, প্রায় আপনার 7000 থেকে 10,000 মানুষ বা ছাত্রের ভিড় এবং আজ সকাল পর্যন্ত ভারতের বিভিন্ন জায়গা থেকে মানে অনেক লোক চলে আসছে এই আন্দোলনে। তো এবার মনে হয় মোদির পতন হবেই। তো বাংলাদেশ, নেপাল এবং অন্যান্য দেশে শ্রীলঙ্কার পরে জেনজির আন্দোলনে ভারতের মোদি সরকার এখন চরমে রয়েছে। তো আজকে যা দেখা গিয়েছে, পাঞ্জাব সরকার থেকেও প্রচুর পরিমাণে মানুষ দিল্লিতে ঢুকে পড়েছে এবং সংসদ ভবনের সামনে সব অবস্থান করছে। তো ছাত্ররা পুলিশের উপরেও চড়াও হয়েছে, পুলিশ সেখানে সতর্ক অবস্থায় আছে এবং যারা মাইক দিয়ে বলছেন এবং ছাত্ররা বারে বারে বলছেন যে আমরা শিক্ষার্থী, আমরা শিক্ষার অধিকারের জন্য এখানে এসেছি, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। কিন্তু তারপরেও পুলিশের সাথে এবং সেখানে দিল্লির যে পুলিশ প্রশাসন আছেন, বড় বড় অফিসার রয়েছেন, তাদের সাথে কথা বলছেন, কিন্তু কোনো কথাই সেখানে মানা হচ্ছে না। পুলিশ এবং ছাত্রদের মধ্যে এবং যারা রয়েছেন ককরোচ জনতা পার্টির যে স্থপতি, তাকেও দীপক রায়কেও গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে এখন একটা ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে দেখা যাচ্ছে ভিডিওতে। তো আমি আশা করছি যে মোদি সরকারের পতন হোক, আমরা চাই মোদি সরকারের পতন হোক। হাসিনার জায়গা হয়েছে দিল্লিতে, মোদি পালাবে কোথায়, এই স্লোগান নির্দনিয়ায় তোলপাড়। ছাত্ররা বলছে মারো, আমাকে আরও মারো, পুলিশের সামনে দাঁড়িয়ে বলছে আমাকে মারো, আরও মারো। তো সেখানে প্রচুর পরিমাণে আন্দোলন চলছে। তো তারপরে বিভিন্ন হিরো, নায়ক নায়িকা যারা আছেন তারা শিক্ষার্থীদের পাশে আছেন এবং ভারতের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাও সেখানে যাচ্ছেন। তারা অনেকে বলছেন যে আমরা কাপুরুষ নই, আমরা এইবার আমাদের মুখের কথা, আমাদের মতামত আমরা জানাবো যে এটা আমাদের অধিকার, শিক্ষার অধিকার সবার রয়েছে, আমরা শিক্ষামন্ত্রী এবং মোদি সরকারের পতন চাই। তো ভারতে
এখন বর্তমান যে অবস্থা, এবং সবাই হিন্দু মুসলমান ভাই ভাই তারা বলছে যে ভারতে কোনো বর্ণ প্রথা চলবে না, ভারতে কোনো ধর্ম প্রথা চলবে না, ভারতে চলবে মানবাধিকার। এখানে এখানে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই একসাথে বসবাস করব। এখানে কোনো বর্ণ প্রথা চলবে না, ধর্ম নিয়ে কোনো কথা এখানে চলবে না, আমরা সবাই একসাথে মিলেমিশে বসবাস করব। ভারতের একজন জনপ্রিয় নায়ক তিনিও এই যন্তর মন্তর মঞ্চে অবস্থান করছেন এবং শিক্ষার্থীদের সাহস দিচ্ছেন। তো তো বিজেপির নেত্রী এইবার যে উঠেছে কঙ্গনা রানাওয়াত, তিনি কিন্তু এর বিরোধী করছেন। কঙ্গনা রানাওয়াত বলেছেন যে জনগণ ভোট দিয়ে একজন এমপিকে সংসদে নিয়ে আসেন এবং সংসদে যারা থাকেন তারাই দেশ কিভাবে চলাচল করবে সেটা তারাই নির্বাচিত করবেন। তিনি বারে বারে নিজের সরকারের কথা বলছেন। তো কঙ্গনার যে কি হবে সেটা আমি বলতে পারছি না। তো মোদি সরকারের পতন হবে এবার মনে হচ্ছে। জেন্দির আন্দোলনের ফলাফল দেখা যাক কি হয়। সেখানে এখন চরম অবস্থা পূরণ হচ্ছে এবং মোদি সরকার সংসদ ভবন ছেড়ে পালিয়েছে।